মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ফল স্থগিত করা হয়েছে। আগামী 29 জানুয়ারির মধ্যে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বার্তাকক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসান মিসবা। মিসবা, মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ফল স্থগিত করা হয়েছে। এটি নিয়ে আমরা জানি যে আজও দিনভর আন্দোলন হয়েছিল এবং কঠোর কর্মসূচিরও ঘোষণা আসার কথা ছিল। তারপরে এই সিদ্ধান্ত নেওয়া হলো, বিস্তারিত জানাবেন। গত শুক্রবার এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সেই পরীক্ষা ফল প্রকাশ করা হয়েছে। এবার মূলত দুই ধরনের কোটা ছিল এই এমবিবিএস ভর্তি পরীক্ষায়। একটি হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা আর একটা উপজাতি কোটা, যেখানে 2 ভাগ কোটা রাখা হচ্ছে উপজাতিদের জন্য এবং 5 ভাগ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য। এবারই প্রথম শুধু মুক্তিযোদ্ধার সন্তানেরা এই কোটা পেয়েছেন। এর আগের বছরগুলোতে তাদের নাতি নাতনিরাও এই কোটায় অংশ নিতে পারতেন। 269টি আসন বরাদ্দ আছে তাদের জন্য। এবার 193 জন পাশ করেছে, অর্থাৎ 193 জন 40 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে, যাদের মধ্যে অনেকেই আছে যে 41, 42 কিংবা এরকম নম্বর। এবছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর পেয়ে যারা উত্তীর্ণ হয়েছেন সেটি হচ্ছে 73 আর সর্বোচ্চ 90। এখানে বিতর্কটা উঠেছে যে কোটায় কেউ 41 বা 40 পেয়ে পাশ করেছেন, এমবিবিএস পড়ার সুযোগ পাচ্ছেন, আর 73 পেয়ে কেউ পাচ্ছেন না। তো এটি আসলে কোটার বিষয়। এবার যেহেতু নাতি নাতনিরা সুযোগ পাচ্ছে না ভর্তির, সুতরাং মুক্তিযোদ্ধার সন্তানদের সংখ্যা কম হতে 193 জনই তারা ভর্তির সুযোগ পাবেন। এই বিষয়টি নিয়ে গতকাল রাতেও আন্দোলন হয়েছে, শিক্ষার্থীরা এটার প্রতিবাদ জানিয়েছেন। আজকেও আন্দোলন হয়েছে। সব মিলিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং মন্ত্রণালয় মিলিয়ে একটি বৈঠক। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 29 তারিখ পর্যন্ত এই কোটা স্থগিত থাকবে। এর মধ্যে এটি যাচাই বাছাই করা হবে। আজকে অনলাইনে এইসব শিক্ষার্থীকে বলা হয়েছে যে তারা যেন তাদের প্রয়োজনীয় কাগজগুলো পাঠায়। এর মধ্যে অনেকে এরকমও নাকি বলেছে যে তারা তাদের চাচা কিংবা তাদের মামা মুক্তিযোদ্ধা, সেই জায়গা থেকে তারা আবেদন করেছেন কিংবা তারা ভুল করেছেন। 2-1 জন এর মধ্যে প্রত্যাহারও করে নিয়েছেন। অধিদপ্তর আশা করছে যে কাগজপত্র যাচাই বাছাই অনেকে হয়তো বাদ পড়বেন এবং সংখ্যাটি কমে যেতে পারে। তবে কোটা বাদ দেওয়ার যে বিষয়টি, সেটি আসলে জনপ্রশাসন মন্ত্রণালয়, এটা রাষ্ট্রের অনেক বড় জায়গা থেকে সেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ শিক্ষার্থীদের আন্দোলনের পরে কিন্তু 5 ভাগ কোটা নির্ধারণের যে বিষয়টি, সেটি আসলে হয়েছে। সুতরাং এই মুহূর্তে হুট করে কোটা বাদ দেয়া কিংবা কোটা থেকে সরে আসার এটি আসলে রাষ্ট্রীয় বড় সিদ্ধান্ত। তবে 29 তারিখের মধ্যে যারা যে 193 জন মুক্তিযোদ্ধা কোটায়। হাসান মিসবা, আপনাকে অনেক ধন্যবাদ।